নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী যোগা সেন্টার। আজকে আমি আপনাদের একটি প্রাণায়াম দেখাবো। সেই প্রাণায়ামটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম। এই প্রাণায়ামের অনেক সুবিধা আছে। তো প্রাণায়ামের যে সুবিধাগুলো সেগুলো হচ্ছে আমাদের ব্রেন ফাংশন, তারপর আমাদের ভিতরের হার্টের যে সমস্যাগুলো হয়, তো সেই সমস্যাগুলোকে কিওর করে কিন্তু এই প্রাণায়াম। তো ভস্ত্রিকা প্রাণায়ামটা আগে কিভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি, তারপর এর উপকারিতা এবং নিষেধাজ্ঞা বা সতর্কতাগুলো আমি আলোচনা করছি। তাহলে দেখুন কীভাবে করবেন। প্রথমে কি করতে হবে, প্রথমে আপনারা জানেন, যারা যোগাসন করেন, প্রাণায়াম করেন, তারা জানেন যে প্রাণায়াম করার সময় সবসময় ধ্যান পোজ যে আছে তিনটে, একটা হচ্ছে সিদ্ধাসন, সুখাসন আর পদ্মাসন, সেইভাবে বসতে হবে। তো পদ্মাসনে অনেকের হয়তো অসুবিধা হয়, তো আপনারা যদি পদ্মাসনে না বসতে পারেন আপনারা সুখাসনে বসতে পারেন বা সিদ্ধাসনে বসতে পারেন। আমি সিদ্ধাসনে দেখাচ্ছি কীভাবে বসবো। প্রথমে পাটা এরকম রেখে এই পাটা এই যেরকমভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে? এরকম করে, এটা হচ্ছে সিদ্ধাসন, দুটো পা টান টান থাকবে এরকম, ঠিক আছে? সিদ্ধাসন মানে হচ্ছে মহাদেব সিদ্ধিলাভ করেছিলেন ধ্যান করে, তো সেই কারণেই এই পোজটাকে মহাদেবের পোজ অনেকে বলে, যে সিদ্ধাসন এই কারণেই নামকরণ হয়েছে মহাদেবের থেকে। তাহলে আপনি সিদ্ধাসনে বসে গেছে। এবার কি করতে হবে, মেরুদণ্ড স্ট্রেইট রেখে, মেরুদণ্ড যেন এরকম যেন প্রাণায়াম করার সময় যেন এরকম বাঁকা না থাকে। মেরুদণ্ড স্ট্রেইট রেখে হাতের তালু এরকম ওপর দিকে থাকবে, ঠিক আছে? বা আপনারা জ্ঞান মুদ্রায় এরকম রেখে দিতে পারেন, এরকম জ্ঞান মুদ্রায় এরকম। এই যে দেখুন এটা হচ্ছে জ্ঞান মুদ্রা। এরকমভাবে আঙুলটাকে এরকমভাবে রেখে এরকম হাঁটুর উপরে এরকম রাখতে হবে। এবার কি করতে হবে, ভস্ত্রিকা প্রাণায়াম কিন্তু 3 ধরনের আছে। একটা হচ্ছে ধীর গতি, দ্বিতীয় নম্বর মধ্যগতি আর তৃতীয় নম্বর উচ্চগতি। এবার কোনটা কারা করবেন? ধীর গতি হচ্ছে যাদের শরীরের হার্টের বা লাংসের কোনো সমস্যা আছে, অন্তর্গত কোনো প্রবলেম আছে, তারা কিন্তু ধীর গতিতে একদম আস্তে আস্তে ভস্ত্রিকা প্রাণায়ামটি করবে। মধ্যগতি হচ্ছে যাদের ইয়াং জেনারেশন বলতে পারেন, বা যাদের শরীরে সেরকম কোনো সমস্যা নেই, তারা মধ্যগতিতে করবে। আর উচ্চগতি মানে একদম ইয়াং জেনারেশন, যাদের একদমই কোনো সমস্যা নেই, একদম ফিট সব দিক থেকে, তারা উচ্চগতিতে এই ভস্ত্রিকা প্রাণায়ামটি করবে। তো আমি একের পর এক দেখিয়ে দিচ্ছি যে ধীর গতি, মধ্যগতি এবং উচ্চগতি কীভাবে করবে ভস্ত্রিকা প্রাণায়ামটি। তো আমি বসার পজিশনটা আপনাদের দেখিয়ে দিলাম। এরকমভাবে মেরুদণ্ড স্ট্রেইট রেখে জ্ঞান মুদ্রা এরকমভাবে বসতে হবে। এবার চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করে এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ধীর গতিতে নিঃশ্বাসটা নেমে এরকমভাবে নাক দিয়ে এটা হচ্ছে ধীর গতি। এবার দেখাবো মধ্যগতি। মধ্যগতিটা আপনারা কত সেকেন্ড ধরে নেবেন, এরকমভাবে নেবেন আর ছাড়বেন, জাস্ট 2 সেকেন্ডে। এটা হচ্ছে মধ্যগতি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে উচ্চগতি। উচ্চগতিটা একটু সবচেয়ে তাড়াতাড়ি দ্রুত করতে হবে। এটা হচ্ছে উচ্চগতি। উচ্চগতিতে যখন ভস্ত্রিকা প্রাণায়ামটি করবেন তখন শ্বাসটা যেন এতটা পর্যন্ত আসে, আমাদের কি বলবো, চেস্ট পর্যন্ত আসবে, মানে হৃৎপিণ্ডের আমাদের যে লাংস আছে, লাংস পর্যন্ত গিয়ে আমাদের বায়ুটা লাংস পর্যন্ত গিয়ে
আবার ওপরে উঠে আসবে, এরকমভাবে করতে হবে। মানে নিঃশ্বাস নেবেন আর ছাড়বেন সাথে সাথে 1 সেকেন্ডের মানে। আপনারা পারলে মধ্যগতিতেই করবেন, মধ্যগতিটাতে সবচেয়ে ভালো। উচ্চগতিতে অত দরকার নেই, এবং ধীর গতিটা পারলে, ধীর গতি যাদের অসুস্থতা আছে তারা ধীর গতিতে করবেন। এবং টাইম হচ্ছে 3 থেকে 5 মিনিটস। যারা প্রথম করছেন তারা 1 থেকে 2 মিনিট করবেন। যখন এটা দেখবেন আয়ত্ত চলে এসছে তখন আপনারা 3 থেকে 5 মিনিট করবেন। তো আমি মধ্যম গতিতে এই ভাস্ত্রিকা প্রাণায়ামটি 20 বার করে দেখাচ্ছি, আপনারা দেখুন তাহলে। এটা হলো ধীর গতিতে ভাস্ত্রিকা প্রাণায়াম। এবার আমি বন্ধুরা আলোচনা করব এর যে উপকারিতাগুলো আছে সেই বিষয়ে, ঠিক আছে? 1 নম্বর উপকারিতা কি? এই প্রাণায়ামটি আমাদের ফুসফুসের যে কোনো রোগ সারাতে কিন্তু সাহায্য করে। যাদের ফুসফুসের কোনো সমস্যা আছে, ফুসফুসজনিত রোগ আছে, তারা কিন্তু এই প্রাণায়ামটি নিয়মিত করবে। দ্বিতীয় বেনিফিট কি আছে? যাদের মাইগ্রেনের সমস্যা আছে, অনেকেরই আছে মাথা ব্যথার, মাইগ্রেনের প্রবলেমে নিত্যদিন আপনারা ভোগেন, তো তারা কিন্তু এই প্রাণায়ামটি করতে পারেন। 3 নম্বর বেনিফিট কি? যাদের হাঁপানির সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে, ব্রঙ্কাইটিস আছে, অ্যাজমা আছে, তারাও কিন্তু এই প্রাণায়ামটি করতে পারেন। নেক্সট বেনিফিট কি আছে? এই প্রাণায়ামটি আমাদের শরীরের এনার্জি বাড়ায়। আপনারা সারাদিনের একটা ফুল এনার্জি কিন্তু গেইন করবেন এই প্রাণায়ামটি করার ফলে। নেক্সট বেনিফিট কি আছে? এই প্রাণায়ামটি আমাদের কাজের প্রতি একাগ্রতা বাড়ায়, কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি করে এবং আপনাদের মনকে শান্ত রাখে এই প্রাণায়ামটি। পরের বেনিফিট কি আছে? যারা থাইরয়েডে ভুগছেন, যাদের থাইরয়েড আছে, তারাও কিন্তু এই প্রাণায়ামটি করতে পারেন। নেক্সট বেনিফিট কি আছে? এই প্রাণায়ামটি করলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়। নেক্সট বেনিফিট কি আছে? এই প্রাণায়ামটি করলে আপনাদের অনেকেই হয়তো ঘুমের সমস্যা আছে, ঘুম ঠিকঠাক মতন হয় না, তো এই প্রাণায়ামটি করলে কিন্তু আপনাদের সেই ঘুমের সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, ঘুম আপনাদের ঠিকঠাক মতন কিন্তু হবে। অ্যান্ড লাস্ট বেনিফিট কি আছে? এই প্রাণায়ামটি আমাদের স্মৃতিশক্তি বাড়ায়। তো আমি আলোচনা করলাম যে এর উপকারিতা কী কী আছে। তো এই 9টি উপকারিতা এই প্রাণায়ামটি করলে আপনারা পাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষদের ভালো রাখতে পারি। এবার আমি আলোচনা করব এর সাবধানতা, কি কি সাবধানতা আছে, কারা এই প্রাণায়ামটি করতে পারবেন না সেই বিষয়ে আমি আলোচনা করব। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই এই সাবধানতাগুলো কিন্তু সবাই কিন্তু এই প্রাণায়ামটি করতে পারবেন না। 1 নম্বর কি আছে? যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু ভুলেও এই আসনটি করতে পারবেন না। হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ যাদের আছে তারা এই আসনটি করতে পারবেন না। দ্বিতীয় সাবধানতা কি আছে? যাদের হার্টের সমস্যা আছে তারাও কিন্তু আসনটি করতে পারবেন না। তৃতীয় সাবধানতা কি আছে? যাদের মির্গি রোগ, হার্নিয়া আছে, তারাও কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর লাস্ট সাবধানতা কি আছে? প্রেগনেন্ট মহিলারা এই আসনটি করতে পারবেন না। তো এই 4টি হলো এই সাবধানতা, কারা করতে পারবেন না আসনটি।
তো প্রাণায়ামটা আপনারা নিয়মিত করুন। আপনারা যে প্রাণায়ামগুলো করছেন তার পাশাপাশি এই ভাস্ত্রিকা প্রাণায়ামটি আপনারা করুন। আপনারা 1 সপ্তাহ করলেই এই বেনিফিট আপনারা পেয়ে যাবেন যে কতটা উপকারী আমাদের শরীরের জন্য, আমাদের হৃদয়ের জন্য, বলতে গেলে আমাদের মনের জন্য কতটা উপকারী একটা প্রাণায়াম। তো আজকের মতন এতটা পর্যন্তই রইল। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক করুন, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগলো, বা কিছু যদি আপনারা জানতে চান সেই বিষয়েও আপনারা কমেন্টে বলতে পারেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।